মানুষের মন তো যখন বিগড়ে যায় তখন আর কিছু করার থাকে না, অনেক কিছুই খারাপ কিছু চলে আসতে পারে। সেটা না করে বলেন আসুন, হ্যাঁ, যে যার রাজনৈতিক মতামত প্রকাশ করবে, এটাই তো গণতন্ত্র। এর জন্য তো সব দল মিলে আমরা লড়াই করছি। কিন্তু আরেকজনকে ফাঁদের মধ্যে ফেলে আমি রাজনৈতিক গেইন নিব, এইটা করতে গেলে পরে অন্যের জন্য ফাঁদ পাততে গেলে নিজে সে ফাঁদের মধ্যে পড়তে হয়, এটাও মাথার মধ্যে মনে রাখতে হবে। যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করছি, মোনাজাত করছি, আল্লাহ যেন এনামুল হাসান ফারুকীকে দ্রুত আরোগ্য লাভ করা। আমি তার আশু সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জন্য দোয়া করেছেন এবং কালকেই যখন তিনি খবরটা পেয়েছেন তখনই আমাদের আতিকুল ইসলাম রুম্মনকে তিনি খবর দিয়েছেন আজকেই যেন তার কাছে যাওয়া যায়, যার কারণে ওরা হয়তো খুব দ্রুত সবার সাথে যোগাযোগ করতে পারেনি। আপনারা সবাই খবর পেয়ে আপনারা নিজেরাই যোগাযোগ করেছেন। এই জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের একদিকে যেমন দুঃখ প্রকাশ করছি এবং আনন্দ প্রকাশ করছি যে আপনারা শুনেই সমস্ত এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট এবং এখানে ওলামায়ে ইকরামের যে মানুষরা, যে সমস্ত সংগঠনগুলি আছেন, জামায়াতে ওলামায়ে ইসলাম আছে, তারপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ যারা আছেন, অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় মানুষ তারা, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ।